হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। জাপানে এখন সামার ভ্যাকেশন চলছে, তো সামারের ছুটি পেলাম, তাই ভাবলাম কোথাও ঘুরতে যাই সবাই মিলে। এখানে যারা বাঙালি আছে, তো এক আপুর বাসায় দাওয়াত ছিল, সে দাওয়াতে গিয়েছিলাম। সেখান থেকে আপু বলছে চলো সানফ্লাওয়ার দেখতে যাই। দেন তাদের সাথে সানফ্লাওয়ার দেখতে আসছি। এটা হচ্ছে আমার ডে 1-এর ভিডিও ব্লগ। এই যে আপুটাকে দেখছেন সামনে, তাদের বাসায় ইনভাইট ছিল। এখন আমরা সবাই ঘুরতেছি। এখানে গিয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো ভালো করে তেমন ঘুরতে পারিনি। যেটুকু পেরেছি ওটুকু ক্যামেরায় ক্যাপচার করেছি, দেন আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে খুবই সুন্দর লাগতেছে, মন চাইছে অনেক ছবি তুলতে, বাট পারলাম না। এটা নেক্সট ডে 2 ব্লগ। ডে 1-এর ব্লগ আমি তেমন কিছু করিনি, তাই ওখানে আর কিছু শেয়ার করলাম না। পার্কে এসে ফার্স্টে আমার চোখে পড়ছে কেবল কার, আর আমরা যাদের সাথে ঘুরতে আসছি তাদেরও চোখে পড়ছে কেবল কারটা। সো এখন টিকিট কাটার জন্য আমরা এখন যাচ্ছি। আর এসে হচ্ছে কেবল কার, এখন লিফটে উপরে যেতে হবে, ওখান থেকে টিকিটটা কেটে তারপর যেতে হবে। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব, তো আমরা চলে আসছি। আর এই ভদ্র মহিলাটা আমাদের গাইডলাইন দিচ্ছে কী করার লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটবো। একজনের টিকিট হচ্ছে 1000 টাকা করে, তো 2টা টিকিট নিয়ে নিয়েছি। এই টিকিটে থাকা কিউআর কোডটা এই মেশিনে টাচ করতে হবে। এটা কি সুন্দর করে সাউন্ড করে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন আমরা কেবল কারের দিকে যাচ্ছি। তো ওরা ওঠার পর আমরা উঠবো। আমাদেরটা হচ্ছে 27 নাম্বার কেবল কার। আমি ফার্স্ট টাইম উঠতেছি, আমি খুবই ভয়ে আছি। তার বড় কারণ হচ্ছে মাঝখানে রাস্তা, তারপরে লেক। যেমন ভয় লাগছে তেমন আবার এক্সাইটেডও লাগছে। আর এই পার্কটা হচ্ছে ইয়োকোহামাতে, এটার নাম হচ্ছে সাকুরাগিচো। আজকে আমরা এটা যতটুক সম্ভব ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। যদি জাপান কেউ আসেন তাহলে এই পার্কটাতে অবশ্যই ঘুরবেন। লেকের উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যদি একবার ছিঁড়ে পড়ি একদম পানিতে, তাও তো সাঁতারও জানি না। আর দেখেন পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আর জাপানে তো এখন প্রচুর গরম পড়তেছে, তো সকাল টাইমে কিংবা দুপুর টাইমে বের হওয়া যায় না। বের হতে হলে এই বিকাল টাইমে বের হতে হয়, তখন একটু রোদটা কম থাকে, গরমটাও কম থাকে। তাই এই টাইমটাই বেছে নেওয়া হয়েছে ঘুরতে যাওয়ার জন্যে। আর আমরা ল্যান্ড করব, এখন চলে আসছি। ভালো করে ঘুরতেও পারলাম না, নিয়ে আসলো দেখছেন, শুধু 1000 টাকাতে উঠছি। আর আমার মনে হচ্ছে 5 মিনিটও আমাদেরকে ঘুরায়নি। কি সেফটির সাথে সব কিছু করে ওরা, মনে হয় যে পড়ে যাব, ছেড়ে যাব, ভয় লাগে, বাট অনেক সেফটির সাথে ওরা সব কিছু করে। আগে অনেকবার চেক করে নেয় এখানে মানুষ উঠানোর আগে, কিংবা যখন এই পার্কটা স্টার্ট করে সকালেই, তখন সব ভালো করে চেক করে নেয় বারবার করে। এখন আমরা আরেকটা রাইড উঠবো, তার জন্য আমাদের ওর পাশে যেতে হবে। আর এই দেখুন কত বড় নাগরদোলনার মতো, এটা থেকে সব পুরা শহর দেখা যায়। ইয়োকোহামার খুবই সুন্দর লাগে, আর এটাও খুব স্লোলি চলে। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে রোলার কোস্টার। দেন এখানে আরও অনেক আছে, আমরা পুরোটা ঘুরতে পারিনি সময় স্বল্পতার কারণে। সন্ধ্যা হয়ে গেছে আর প্রায় রাইড বন্ধ হয়ে গেছে। যেগুলো ওপেন ছিল আমরা ওগুলিতেই উঠতে পারছি। এখন আমি স্প্রিং রোলার কোস্টার উঠবো, তাই যাচ্ছি। ফার্স্ট টাইম বাংলাদেশে যেগুলোতে উঠছি, এটা এখানে ওগুলো তো ফার্স্ট টাইম। আর দেখি, আমার কিন্তু খুবই ভয় লাগে, তাও উঠতে মজা লাগে। আমি যখন বাংলাদেশে এরকম পার্কে যেতাম, এইসব কিছুতে উঠতাম, আম্মু দিত না। আর দেখেন কি পরিমাণ মানুষ, যেহেতু সামার ভ্যাকেশন, এখন সবাই ঘুরতে আসতেছে, স্কুল সব কিছুই বন্ধ, তাই সবাই ঘুরতে আসতেছে। আর কি পরিমাণ ভিড়, যেগুলো রিক্সি টাইপের, ডেঞ্জারাস টাইপের, ওগুলিতেই মানুষের ভিড় বেশি। এটাতে আমরা উঠবো। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর উঠতে পারছি। আর জাপানে একটা জিনিস খুবই ভালো লাগে, যেখানে যান না কেন আপনি ওয়াশরুম পাবেনই, ওটা অনেক ভালো লাগে। এই যেখানে উঠবো, তো আমাদের পালা আসতে, আমাকে কেন জানি ওরা একটা হুডি দিয়েছে, সেটা বুঝলাম না কেন দিয়েছে। সবাইকে দেয়নি, আমাকে দিয়েছে। মনে হয় আমাকে দেখে বুঝতে পারছে যে ভয় পাই আমি, তাই মেবি হুডিটা দিয়েছে। আর এখানে দেখেন রাতের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, সব দিকে ঝলমল করতেছে বিভিন্ন রকমের লাইট দিয়ে। আর এই সেই নাগরদোলনা, এটাতে রাত হলে বিভিন্ন রকমের লাইটিং হয়।
এটা অনেক দূর থেকে দেখা যায়, সুন্দরও লাগে। আবার ডোরেমনের মুখও আসে, ওটা আমি ভিডিও করতে পারিনি, আমার ফোন ডেথ হয়ে গেছিলো। ভিডিও করতে করতেই ফোনটা অফ হয়ে গেছে, চার্জ নেই। এখন আমরা এই রাইড উঠবো, এটাতে সিরিয়ালে আছি। দেখেন কি সুন্দর লাগতেছে। আর এই রাইডটার নাম হচ্ছে সুপার প্ল্যানেট। এটাও খুবই ভয়ঙ্কর, একদম দেখবেন এখন উঠতে 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 একদম উপরে উঠে যাবে, দেন ওটা সোজা হয়ে যাবে। আমি যখন উঠছি আমার তো মাথা ঘুরাইতে ঘুরাইতে শেষ। আর আমার সামনে যে জাপানিজটা ছিল, এটা মানে এই রাইডটা স্টার্ট না হওয়ার আগের থেকে চিল্লাইতেছিল আর বলতেছিল ভাই, মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম চিল্লাইতেছিল। দেখেন কেমন হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে এটা সোজা হচ্ছে। এই রাইডটা যতই সোজা হচ্ছিল ততই আমার হার্টবিট ফাস্ট হচ্ছিল, আমি খুবই ভয় পাইছি। আমি একদম যখন রাইডে ছিলাম চুপটি করে চোখ বন্ধ করে বসেছিলাম। আর নামার পর 10 মিনিটের মতো আমার মাথা ঘুরাইছে। এইসব রাইডে তো ফোন নিতে দেয় না, তো আমি তখন ভিডিও করতে পারি না, আমার অবস্থাও দেখাতে পারি না আপনাদেরকে। আর রাতের বেলা খুবই ভালো লাগতেছিল পার্কে, কারণ বাতাস হচ্ছিল। আমি মনে হয় 1 ঘন্টার মতো বসেছিলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, এখন ক্ষুধা লাগছে। আর যে খাবারগুলো আমি দেখাচ্ছি এগুলি সবগুলো হচ্ছে মুসলিম ফ্রেন্ডলি, যে কেউ খেতে পারবেন, জাপানে যারাই আছেন। আর যারা জানেন তারা তো জানেনই, এগুলি 7-11-এ পাওয়া যায়। আর এটা হচ্ছে জাপানের বিখ্যাত খাবার ওনিগিরি। আমার তেমন একটা ভালো লাগে না, এটা মনস্টার। তো আমি এই ভিডিওটা করার সময় একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, আপনারা দেখেন, আমি আর কিছুই বলবো না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।